নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো এক প্রাচীন ভারতীয় শহরের কথা, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। এই শহরে রামের জন্মস্থান বলে গণ্য করা হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমরা অযোধ্যার কথা আপনাদের শোনাবো। এই অযোধ্যা শহরের কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অযোধ্যা হলো একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি সাকেত নামেও পরিচিত। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরযূ নদীর তীরে অবস্থিত। এটি অযোধ্যা জেলার পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা বিভাগের প্রশাসনিক সদর দফতর। অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে হিন্দুরা প্রতি বছর তীর্থ করার জন্য এখানে আসেন। অযোধ্যা প্রাণকেন্দ্রে রাম মন্দির অবস্থিত। শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে। প্রাচীন হিন্দু সংস্কৃত ভাষার মহাকাব্য যেমন রামায়ণ এবং মহাভারতে অযোধ্যা নামে একটি কিংবদন্তি নগরের কথা উল্লেখ করা হয়েছে, যা শ্রীরাম সহ কোশালার কিংবদন্তি ইক্ষ্বাকু রাজাদের রাজধানী ছিল। বৌদ্ধ পালি ভাষার গ্রন্থসমূহের প্রাচীনতম এবং জৈন প্রাকৃত ভাষা গ্রন্থে কোশল মহাজনপদের একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে সকেতা নামে একটি শহরের উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ এবং জৈন উভয় গ্রন্থে টোপোগ্রাফিক ইঙ্গিত দেয় যে সাকেতা শহরই বর্তমানের অযোধ্যা নগর। রামের জন্মস্থান হিসাবে বিশ্বাসের কারণে অযোধ্যাকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রামের জন্মস্থানে একটি প্রাচীন মন্দির ছিল, যা মুঘল সম্রাট বাবরের আদেশে ভেঙে ফেলা হয়েছিল এবং তার জায়গায় একটি মসজিদ তৈরি করা হয়েছিল। 1992 সালে প্রাচীন মন্দিরটি পুনর্নির্মাণের লক্ষ্যস্থানটি নিয়ে বিরোধের ফলে হিন্দু জনতা মসজিদটি ভেঙে দেয়। এখানে 2020 সালে আগস্টে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। গরুড় পুরাণেও অযোধ্যাকে বলা হয়েছে ভারতের হিন্দুদের জন্য 7টি পবিত্র স্থানের মধ্যে একটি। অযোধ্যার মাঝখানে অবস্থিত 76টি ধাপের উন্নীত এই মন্দির উত্তর ভারতের হনুমানজির অন্যতম মন্দিরের কমপ্লেক্স। এটি একটি রীতি যে রাম মন্দির দেখার আগে প্রথমে ভগবান হনুমান মন্দিরে দর্শন করা উচিত। রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন অযোধ্যার এই স্থানেই তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন হনুমান। এখানকার গুরুত্বপূর্ণ স্থানগুলি হল রাম কি প্যাদি ঘাট, হনুমান গড়ি মন্দির, সন্তশ্রী পাল্টি মন্দির ইত্যাদি। আজ আপনাদের রামের জন্মস্থান এক প্রাচীন ভারতীয় শহর অযোধ্যা শহরের কথা শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।